গায়রত কি? উত্তর, সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়। আল্লাহুম্মা গফিরলি। ঘটনা একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। ঘটনা 2, মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উটটি জবেহ কেন করলেন? টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উটই আমি রাখবো না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি দশা! আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এবং সেদিন জাহান্নামীকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? স্ত্রীকে আড্ডায় ব্যস্ত থাকে, বউয়ের চুল দেখা যাবে, তাতে কষ্ট পাবে তো দূর। বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে? বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আল্লাহুম্মা গফিরলি। অনেকে গায়রত কি সেটাও জানে না। হায় আফসোস। আলিমা সাদিয়া।